বিয়ে না করার কারণ? অসুখ। অসুখ। আর বুড়ি অসুখ আর মরিয়ে যায় যেমন কোনো মিটবে। ও, আর পৃথিবীর সব থেকে সুখী মানুষ, তাই না? কোনো টেনশন নেই, তো কেউ দিলে দিলে খালাম, না দিলে না খালাম, তাই তো? আচ্ছা দাদি, ওটা তো আপনার ভাইয়ের ছেলে? হ্যাঁ, ওই যে আমার ভাই। ও আচ্ছা, ওনার ছেলে। হুম। আপনার ভাইয়ের ছেলে বিয়ে না করার কারণ? অসুখ। কি অসুখ? কি অসুখ হয়েছিল বাসেই যেমন একটু ভালো হয়ে গেছে, যেমন একটু তাই? একটু কাম কাম কর। আচ্ছা 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 আচ্ছা, তার মানে তো মানে ডাক্তারে কি বলছে? ডাক্তারে বলছে ভালো ভালো খাও, কি আস্তে 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 শরীর ভালো হয়ে গেলে একটু নয়া হাঁটি দাঁড়াবে, কোনো সমস্যা দেখা যাবে না। মানে কি এমনি হলো টান টান ধরে গায়ে নাকি? না, শরীরে শক্তির অভাব পড়ে গেছে। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে একটু খাওয়া দাওয়া ভালোভাবে করতে হবে। এটা কত বছর বয়সে ধরা দিয়েছে? আজকে 12 বছর হয়ে গেছে। 12 বছর। আপনার বয়স কত এখন? আমার এখন 42 তো হয়েই গেল। 42। তাহলে ওই ওই হারিয়ে গেল। যখন আপনার বয়স কম ছিল, অর্থাৎ 30-এর আগে, তখন বিয়ে করেন নাই? না, আমি বিছনায় পড়ে গেছিলাম, যে হালেই হোক বিয়ের প্রোগ্রাম ওদের সামনে অসুখ দেখতে হবে, যে ভাবেই হোক না কেন বিছনায় পড়ে গেছে, যে ভাবেই হোক। মানে যখনই বিয়ে করার চিন্তা ভাবনা করছে তখনই অসুস্থ হয়ে গেছে, তাই না? বিয়ে জুটা নিয়ে বসেছিল, বিয়ে জুটাইছিলাম, দেব বিয়ে আর সেই। ও, মানে বিয়ে ঠিক করছিলেন। আচ্ছা, ওটা আপনার আব্বু, তাই না? আপনার আব্বুর সাথে কথা। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওই আপনার, ওটা তো আপনার ছেলে, কথা বললাম, আসলে ওর সমস্যাটা কি? যে সমস্যাটা কি হলো, 35-এর সময় কিংবা 25-এর সময়, যখন 25 বছর বয়স। 25, হ্যাঁ 25, 30 হয় না, 25 বছর। জি। খায় অল্প। আচ্ছা। শরীর দিনের জন্য তখন ভালো হয়, শরীর ভালো ছিল, 2 ভাই মাঠে খাট, হুম। আর 2 ভাই হলো চাকরি করে। চাকরি করে মানে সরকারি? আমার 2 ছেলে সেনাবাহিনী। ও আচ্ছা আচ্ছা, সেনাবাহিনীর ভিতরে আছে, ভালো তো। আমার 25 বছর, এখনো কি চাকরিতে আছে? আরো আরো 5 বছর। এটা কি ছোট না বড় এই ছেলেটা? ওই চাকরি, না না, এই ছেলেটা এটা হলো মাঝে মেজে ছেলে, আর বাকি যারা চাকরি করে দুটো। একটা সাজেন, এটা ছোট, ওই বড়টা হলো। ও আচ্ছা আচ্ছা, ওই যে ওই লেগতেছে। আচ্ছা আচ্ছা, মানে তার মানে হলো এই যিনি আবাদ করছে উনি আপনার ছেলে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদেরই জমি এটা। আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি। আস্তে আস্তে খাওয়া বন্ধ হয়, জ্বর এসে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এই ছেলের জ্বর এসে গেল, ডাক্তার দেশে ডাক্তার মাক্তার দেখালি পরে যা খাওয়াই কোনো কাজ হয় না, রাজবাড়ি নিলাম। আচ্ছা। তারা ওই ওষুধ একেবারে ডজন ধরিয়ে দেয়, খাওয়াই, জি। কাজ হয় না। পরবর্তীতে ফরিদপুর নিলাম। কোথায় নিলেন? ফরিদপুর। ফরিদপুর। আচ্ছা, পরে? ফরিদপুর তারা বলে যে, ডাক্তাররা বলে যে এর তো কোনো অসুখ দেখিনি। আচ্ছা। আপনারা এক কাজ করেন, তারপর ছেলে পেলে, আমার ছেলে একটা ঢাকা থাকতো, ঢাকা ওই ওরা যে চিকিৎসা সিএমএস নাকি, জি। ওইটাই ভর্তি করলো। ওইটাই ভর্তির পরে তারাও, সেই ডাক্তারও বললো এর তো কোনো রোগ পাইনি। মানে পরীক্ষা করছে, হ্যাঁ, তারপরেও ধরতে পারে নাই। ধরতে পারেনি। তখন আমি গাঁটে, মানে আস্তে আস্তে এরম ইয়ে হয়ে যাচ্ছে। আমি গাঁটে ওগুলো যেভাবে লাঠি হাতে যে টান করে হাঁটান লাগবে। আচ্ছা আচ্ছা, মানে আস্তে আস্তে কি এমন মানে রোগ টেনে ধরছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তারা বাড়ি এসে আবার কথা টথা মানে না, একটু বিড়ারি কথা নেই। আচ্ছা আচ্ছা, পরে? ঢাকার ডাক্তার 1 মাসের ওষুধ দিয়েছিল, যে 1 মাস ওষুধ খা, আবার জন্য আসতে। পরে তা ওরা নিবার পারলাম না, ওখানে আমি লাঠিও হাতে করবো না, ঢাকা আবার যাবো না। মানে রুকা, এক রুকা। একটু খরচ তো আপনারাই দিচ্ছিলেন। হ্যাঁ, খরচ আমার। তারপরেও মানে ডাক্তার দেখাবে না?
তারপরে আর ডাক্তার অন্য অন্য মানুষ লোকজন বলে হুম। যে ডাক্তারি চিকিৎসা বাদ দিয়ে কবিরাজ। কবিরাজি চিকিৎসা করে। আচ্ছা, পরে? তারপরে কবিরাজরা এসে কন্ট্যাক্ট নেয়, হুম। কত টাকা দিবেন আপনার ছেলে 1 মাসে আমি সারা দেবো আমরা। আচ্ছা। ওই গাছ ছাড়া আগুর বাগুর ওষুধ পাতি দেয়, খাওয়াই দাওয়াই 1 মাস চলে যায়, কিছুই যায়। তা আসলে রোগটা কি সেটা আজ জানতে পারেননি? ওগুলো প্রথমের তো গরমের থেকে হুম। আপনার ধাতু রোগের থেকে মনেরিয়া আগর বাগর গনোরিয়া, হ্যাঁ, কতটা আচ্ছা, হয় গনোরিয়া, না? বুঝতে পারছি। এইরকম হয় নষ্ট হয়, মাথাটা নষ্ট হয়ে গেছিল, আলুম গালুম করতো খালি, এলাই তো কথা কইতেছে, এলাই আসছে। বুঝতে পারছি।